শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো রেডি হয়েছি মানে কোথাও যাব। তো সকাল বললাম বটে, এখন বাজে 11:30 হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। তো দেখো এখানে রেডি হয়ে নিয়েছি। এই যে কীভাবে দেখাবো, এরকম করে দেখানো যাচ্ছে না, যাই হোক শাড়ি পরে আর কি পুরো রেডি হয়ে নিয়েছি। এবারে মেয়েকেও দিয়ে দিচ্ছি এখানে খেতে। দেখো মেয়ে ভাত খাচ্ছে। সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করেছি, বাসি পাট এত আজকে কাজ করেছি, এত জামা কাপড় কাচা, বারান্দায় মেলা, ছাদে মেলা, রান্না করা, ওদের ভাত পনিরের তরকারি করে দিয়েছি, ও এখন খাক নিজে নিজে। আর এই যে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছে। বাবানের স্নান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি পুজো দিতে, যাব হাওড়ায়। তা পুজোটা দিই। এই যে দেখো পুজোর এখানে সমস্ত জোগাড় এই ব্যাগটাতে নিয়ে নিয়েছি। এই ব্যাগটার ভেতরে বাটি, গামলা, ফল মূল, সিন্নির জোগাড়। আজকে স্যাটারডে, বড় বাবার চতুর্থ স্যাটারডে, এটা চতুর্থ সপ্তাহ আজকে দিতে যাচ্ছি, কারণ পরের সপ্তাহে গোপাল পুজো আছে। তা গোপাল পুজো করে তো মানে ঘরের পুজো গোপাল করব, পুজো দেবো, আর বাইরে যাওয়া অসম্ভব, ওই জন্য আজকের দিনটা ছেড়ে নিচ্ছি। তা এখন পুজো দিতে যাচ্ছি, আর তাড়াতাড়ি আসবো কারণ আবার নাচের স্কুল আছে। চলো যাই, ওখানে গিয়ে সম্ভব যতটা হবে ততটা শেয়ার করব। তো দেখো পুজোর জায়গায় পৌঁছে গেলাম। তো গিয়ে দেখি এক ক্ষেপ পুজো হয়ে গেছে আর এক ক্ষেপ হচ্ছে। তো এখন আমি ডালাটা এখানে সাজিয়ে নিচ্ছি। ওখানে গিয়ে খালি সব কিছুই নিয়ে গেছিলাম, খালি ওখানে গিয়ে মালা দুটো কেনা হলো। আর ফলগুলো প্যাকেট থেকে ঢালছি বটে, কিন্তু আমি সমস্ত ফল বাড়ি থেকে ধুয়ে তারপর প্যাকেটে পুরে নিয়ে গেছিলাম। তো দেখো 5 রকমের ফল আর সিন্নির জোগাড় যেমন দিই ওরা আমি দিয়েছি। আর এই গুড়, বাতাসা, আটা, দুধ, সন্দেশ এইসব। তবে এগুলো এবেলা মাখা হবে না, সিন্নি প্রসাদ তো সন্ধ্যাবেলা মাখা হয়। প্রথমে ভেবেছিলাম আমাদের আন্দুলে দেবো, কিন্তু আন্দুলে না অনেকটা দেরি হয়। সেই এক পাকেই তো পুজো হয়, আর এক পাকে সবার প্রসাদ নিয়ে তারপর আন্দুলে তো এই পুজোটা হয়। তাই জন্য ওখানে একটু দেরি হয়ে যাবে, রাত্রির 8টা-9টা বেজে যাবে। কিন্তু মামামকে যে নাচের স্কুল থেকে এনে যে যাব, আবার বাবানের পড়া থাকে, ওই জন্য আর হলো না। আর ক্যামেরা করেছে দেখো আমার বর, ওকে যত বলি ক্যামেরা একটু উঁচু করে ধরতে, ও সেই ক্যামেরা এত নিচু করে ধরে যে পজিশন ঠিক মতো দেখে। তারপর এখন আর আজকে রাস্তাঘাট প্রচুর ভিড় ছিল, কারণ আজকের দিনেই তো 1 বছর আগে অভয়াকাণ্ড যেটা হয়েছিল, সেটার জন্য আজকে আমাদের এখানে নবান্নর প্রচুর ভিড় ছিল। তো রাস্তায় যেতে না, যে যাও বা এদিক ওদিক কাটিয়ে গেছি, আসতে প্রচুর দেরি হয়ে গেছে আর কি। তো বন্ধুরা চলে এলাম পুজো দিয়ে, একেবারে দেখে বুঝতেই পারছো ছাদে এসেছি, কেননা এই প্রসাদ তো ঘরে খেতে নেই, ওই জন্য এখন ছাদে চলে এলাম, প্রসাদটা খাবো। এই যে দেখো প্রসাদিতে সব কিছুই আছে। আর ওখানে একটা কাকিমা সিন্নি মেখে এনেছিল, যে জোগাড়টা দিলাম ওটা তো একেবারে এতে হবে। আর একটা কাকিমা সিন্নি মেখে এনেছিল, ওনার থেকেই বললাম একটুখানি দিন, তাই দিয়ে দিয়েছে বাতাসা দিয়ে। এই যে চলো এই প্রসাদ খেয়ে তো স্নান করতে হয়, তো এখানে তো স্নান করতে পারবো না, যা এখানে খেয়ে হাত পাটা ধুয়ে নিচে গিয়ে জামা কাপড় ছেড়ে আবার তোমাদের সামনে আসছি। তো চলে এলাম
মাথাটা পুরো ভেজাইনি, একটু হালকা করে ভিজিয়েছি, কারণ মাথা যন্ত্রণা যাবে, রোদ্দুর লেগেছে না। এখন বাজে 2:30। তো দেখো এখন আমি আমার জন্য করে নিয়েছি 2টো পরোটা, আর করেছি এই যে বাবারে কেন এই যে পনিরের তরকারি। এটা শুধু আমার একার জন্য নয়, এটা দুবেলার আছে, মানে আমি দুবেলা এটা খাবো। পনিরের তরকারিটা একেবারে করেছি, ওরা ভাত দিয়ে খেয়েছে, আর আমি নিরামিষ একটু, আমার পুরোটাই নিরামিষ, আমি আমার জন্য একটু তুলে রেখেছিলাম, রেখে সাইড করে দিয়েছিলাম। তো আমি এখন এই কোথায় গেল, এই যে এখন কী খাচ্ছে দেখো, ও লালটা পছন্দ করে, আজকে লালটা পাওয়া গেছে, ভালো খেয়ে দেখো। হ্যাঁ খাচ্ছ তো, খাও, ভালো টেস্ট আছে, কিন্তু তোমার দেখো মুখটা লাল হয়ে যাচ্ছে। দাদাভাইকে দাও একটা, দাদাভাইকে দাও, বাবু খা, খেয়ে দেখ জিনিসটা কিরাম, লালটা পাওয়া যায় না চট করে। আর ছেলে তো আবার কোনো কিছু খাওয়ার আগে নানান রকম এক্সপেরিমেন্ট, ভালো না মোটামুটি ভালো। বাবুর কোনো টেস্ট লাগেনি, টেস্ট লাগছে না, সাদাটা তো আরও টেস্ট লাগে না রে, সাদাটা আরও ভালো লাগে না, লালটা বলে মিষ্টি, এর উপর জিদ কি হয়ে গেছে। রেডি হলাম, 4টে বাজে এখন পাক্কা, 5 মিনিট বাকি বেরোবো, ড্রয়িং বলছি ডান্স স্কুলে যাব। এই যে মহারানী এখানে বসে বসে হাওয়া খাচ্ছে রেডি হয়ে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, টাটা টাটা করে দাও।